नमस्कार बंधुरा आमी पिंकी ट्विन फ्लेम चैनेले सकलके स्वागत। आज के रिडिंगटा करब सेटा होच्छे कालके राते आपनार पार्टनार की भाबछिलो आपनार जोन्नो। रिडिंगटा जेनारेल कालेक्टिव रिडिंग, सबाई देखते पारे, छेले मेये सबाई देखते पारे किन्तु। आर चलुन स्टार्ट करे दिई रिडिंगटा। प्रथमे देखबो आपनार पार्टनार एनार्जी, ठीक आछे। आपनार पार्टनार एनार्जिटा देखबो तार आगे एकटु देखे निই अनेकदिन पर नामेर अक्षरगुलो एकटु देखी कि नामेर अक्षर बेराय। सबाई किन्तु देखते पारे रिडिंगटा, ठीक है। सबाई माने सबाई। तो एखाने नामेर अक्षर किछु एलो, एखाने पड़े आछे किछु अक्षर, एगुलो निये निই एकटु। ओके, तो ओ दिए होते पारे, एम दिए होते पारे नाम, जी दिए होते पारे, ठीक है। आमी प्रपार किन्तु घेटेई दिয়েছি। अनेके बोलते पारे जे घेटे दिइনি बा एमনি नर्माल दिয়েছি। प्रपार घेटे किन्तु देखुन नामगुलो यदि मैच करছে देखे निন। एमन ना जे मैच जादेर करबे ना तादेर रिडिंगटा होबे ना, सबाइकारि होते पारे। के दिए होते पारे, पी दिए होते पारे, ठीक है। देखे निन आपनारा। आरो एक दुटो बार करे दिচ্ছি। सी दिए होते पारे एंड এটা কি বেরোচ্ছে দেখে নিই, এন দিয়ে হতে পারে। ওকে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম জেন্ডারে যারা আছেন তারাও। মানে মনের মানুষের মনের কথা। রিডিং দেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমার মনের মানুষের মনে কি চলছে সেটা জানার। তো এবারে যে কোনো মনের মানুষ হতে পারে, ঠিক আছে। এবারে যারা এক্সট্রা ম্যারিটালে আছেন তারাও তাদের মনের মানুষের দেখতে পারেন, হাজব্যান্ডের দেখতে পারেন, লাভার্সের দেখতে পারেন, ঠিক আছে। ক্রাশেরও দেখতে পারেন। ক্রাশ এনার্জিতে যারা আছেন বা নো কনফেস মানে এখনও বোথ সাইডে কনফেস করেনি ভালোবাসা, বাট আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফিল হয়, তারাও দেখতে পারেন। এখানে সদপা বিধবা, ম্যারিড আনম্যারিড, ডিভোর্সি কিছু আসে যাচ্ছে না যে এরা দেখতে পাবে না বা কিছু বলে দিচ্ছি, কারণ কমেন্টে আসে এরকম টাইপের কোশ্চেন, সেই জন্য বলছি। নাহলে এত সত্যি কথা বকবক করার এনার্জি আমারও নেই যে এইগুলো বলবো এক্সট্রা করে। কারণ অনেকেই জেনারেল রিডিংটা পার্সোনাল অনেক সময় নাও ম্যাচ করতে পারে। ধরুন এই রিডিংটা আমি করছি, তো এই রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ নাও করতে পারে, আমার আদার্স রিডিং ম্যাচ করতে পারে, ঠিক আছে। তো এই রিডিংটা হয়তো সেরকম ম্যাচ করলো না, এবারে কমেন্টে নেগেটিভ বলে গেল, নিজের ভরাস ইয়ে করলো। এটা একটা কার্মা হচ্ছে, কার্মা হয় এটা, ঠিক আছে। অন্যর মানে না জেনে বুঝে একটা কার্মা ক্রিয়েট করা। তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার যে মনের মানুষের, মানে এই মুহূর্তে না কালকে কি এনার্জি ছিল, অ্যান্ড লাস্টে দেখবো কারেন্ট এনার্জিটা ওনার, বা বেসিক্যালি কি এনার্জি বেরায় ওনার, দেখে নিন আপনাকে নিয়ে। ওকে, হার্ট চাকরা ওপেন হচ্ছে আপনার পার্টনার। এটা দেখুন, হার্ট চাকরা আমি হয়তো অনেক দিন ধরেই বলছি। হার্ট চাকরা ওপেন তো একদিনে হয় না, মাসের পর মাস, বছরের পর বছর হয়। কারণ হার্ট চাকরা যখন ওপেন হবে, হার্ট স্পেসে পেন হবে, একটা কষ্ট হবে হার্ট স্পেসে, বডি জানান দেয়। তাছাড়াও অনেক কিছু রিলিজ হবে, পুরনো ট্রমা, পুরনো ফিয়ার, পুরনো জিনিসগুলো সামনে আসবে, সামনে এসে নেগেটিভিটিগুলো। যখনই আমরা কোনো কিছু করি বা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আমাদের মধ্যে স্টার্ট হয়, বা আমরা মন্ত্র চ্যান্টিং করি, বা আমরা হঠাৎ করে পুজো পাঠ এগুলো যদি করা শুরু করে দিই, বা আমরা নিজেদের শুধরানো শুরু করে দিই, স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে আসি, ঠিক আছে। অনেকেই বলতে পারে যে স্পিরিচুয়ালিটি মন্ত্র চ্যান্টিং করলাম, আমার সঙ্গে এটা ওটা সেটা হচ্ছে, আমার পুরনো ট্রমাগুলো আবার ওপেন আপ হচ্ছে, আমার সঙ্গে আবার পুরনো লোকে লড়াই ঝগড়া করছে। তো সেইটা এই কারণেই হয় যে আপনার ভিতরের যত নেগেটিভ এনার্জি বা আশেপাশের যত নেগেটিভ এনার্জি পরিষ্কার হয়। এবার পরিষ্কারটা তো আপনাকে মানে আপনি সেখানে থেকেই পরিষ্কার হবে, বা পুরনো কার্মা আপনি যে কার্মাগুলো তৈরি করে রেখেছেন আগের থেকে বা আগের জন্মে তৈরি করে রেখেছেন, সমস্ত ক্লিয়ার হয়। এবার ক্লিয়ার হতে যদি স্পিরিচুয়াল প্র্যাকটিস যদি আমরা জেনে বুঝে করি অ্যাওয়েকনিংয়ের ইয়েতে, তাহলে ক্লিয়ার হতে হয়তো 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে। তারপরে আপনি যে ভালো কার্মা তৈরি করছেন, ঠিক আছে, সেই কার্মার ফলটা পাবেন, আর ভালো কিছু রিওয়ার্ড পাবেন। তো আপনার পার্টনারেরও এরকম হচ্ছে, মানে অ্যাওয়েকনিং স্টার্ট হয়েছে, তো উনি কিছু কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারছে। এই কার্ডটা একটু জেলাসি আপনার প্রতি ফিলিং আছে ওনার, হয়তো আপনি ওনার থেকে একটু মানে পড়াশোনাতে হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, দেখার ক্ষেত্রে হতে পারে, একটু লেভেল আপ আছেন।
তো হতে পারে উনি কোনো কারণে আপনার প্রতি একটু জেলাসি ফিল রাখে, অতটাও না রাখে, কিছুটা রাখে। ওকে, এই কার্ডটা আবার এসছে, তো কি বলবো, বলার কিছু নেই। এতবার সাফল করলাম, কার্ডটা এগেন এসছে। এই কার্ডটা এগেন এসছে মানে এই কার্ডটার এনার্জি হয়তো সেই দিনের এনার্জির সঙ্গে ম্যাচ খাচ্ছে। এটা আবার এসছে, তো আমার কার্ডগুলো মনে থাকে যে এই কার্ডটা এই দিন এসছে, এই কার্ডটা এই দিন এসছে, এই কার্ডটা এই দিন এসছে। ওকে, তো একই রকমই কার্ড বেরাচ্ছে। তো যাই হোক, ফিফথ চাকরা, আপনাদের কমিউনিকেশনটা এখানে না খুব দুর্বল আছে। এখানে কি হচ্ছে মানে এখানে হয়তো কোনো কিছু হলে আপনারা রাগ অভিমানটা একটু হয়তো রাগ অভিমান করে সেপারেশনটা খুব বেশি, আপনি নালে উনি, আপনি হয়তো বলে সেপারেশন করছেন আর উনি হয়তো সেটাকে কোল্ড সেপারেশন করছেন বা গোস্ট করে দিচ্ছেন। এখানে কি হচ্ছে, আপনাদের মধ্যে কমিউনিকেশনটাই ভালো নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়। আপনি যে কথাটা বলেন উনি উল্টোভাবে ধরেন, বা উনি যে কথাটা বলে আপনি উল্টোভাবে ধরেন। তো এখানে কি হচ্ছে, লড়াই ঝগড়াটা খুব বেশি আপনাদের মধ্যে রিলেশনের মধ্যে দিয়ে হচ্ছে। এবার রিলেশনের মধ্যে যেহেতু লড়াই ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হচ্ছে, সে কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বেশি। তো ভালোবাসার বদলে হেট ফিলিংসটা বেশি একে অপরের প্রতি হচ্ছে। এবারে হেট ফিলিংস হচ্ছে হয়তো আপনার পার্টনার সেই কারণে থার্ড পার্টিকে চুজ করে নিচ্ছে যে চলো দেখি নতুন কোনো অপশন। এবার আপনি হয়তো এখানে কাঁদছেন, কেন থার্ড পার্টি করছে। তো এই জিনিসটা আমাদেরকে নিজেদের মধ্যে ভেবে চিনতে ঠিক করতে হবে। তো যাই হোক, আপনার পার্টনার আপনাকে এখানে অপেক্ষা তো করছে। এই যে ভালোবাসাটা কিন্তু আপনাকেই ভালোবাসেন, ভালোবাসার চাবি কিন্তু আপনার কাছেই। উনি যতই যদি উনি কিছু মানুষের হয়তো পার্টনার থার্ড পার্টি ফোর্থ পার্টি করে বেড়ায়, তো এখানে আমি দেখতে পাচ্ছি না, তাও আমি বলে দিচ্ছি, থার্ড পার্টি ফোর্থ পার্টি করলেও কিন্তু ভালোবাসার অ্যাকচুয়াল চাবিটা আপনার কাছে। দেখতে পাচ্ছেন এখানে উনি কিন্তু ওনার ভালোবাসাটা একটা জালের মধ্যে ভর্তি আছে। ওই ভালোবাসাটা উনি কাউকে দেয়নি, ইমোশনাল কারোর সঙ্গে অ্যাটাচ হননি আপনি ছাড়া। উনি একমাত্র আপনার সঙ্গে ইমোশনাল অ্যাটাচ, বাট উনি হয়তো অ্যাটাচমেন্টটা দেখানি না, একদম শো আপই করেন না। ফিফথ চাকরা, কমিউনিকেশনটা ঠিক করতে চান উনি, কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ড করে সম্পর্কটাকে ঠিক করতে চান, কারণ অ্যাওয়েকনিং তো ওনারও হচ্ছে, স্টার্টিং তো ওনার হয়ে গেছে। এঞ্জেল অফ দ্য ব্যালেন্স, এই সম্পর্কর মধ্যে ব্যালেন্স আনতে চাইছেন, সম্পর্ক স্টেবিলিটি আনতে চাইছেন, একটা স্টেবল গ্রাউন্ড এনার্জির মধ্যে আনতে চাইছেন। এই লড়াই ঝগড়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, বারবার রেগে যাওয়া আবার মানানো, রেগে যাওয়া মানানো, ওনার মনে হচ্ছে জীবনটা তো খুব ছোট, এই রেগে যাওয়া মানানো, এতদিন গ্যাপ, সেপারেশন করে কী লাভ, তার থেকে একটা ব্যালেন্স এনার্জির মধ্যে আনতে, যেখানে ছোটোখাটো ওনার এখানে এনার্জিটা একটা এনার্জি আমি ক্যাচ করতে পারছি ওনার মতে আর কি, যে সেপারেশন করে কি হবে। ঠিক আছে, যদি সেপারেশনটা আপনি দিচ্ছেন তখন, আর তো সেপারেশন করে কি হবে, সেপারেশন করে তো কোনো লাভ হচ্ছে না, আপনিও হ্যাপি থাকছেন না, উনিও হ্যাপি থাকছেন না। তার থেকে কথা বলেই ভালো, প্রেজেন্ট টাইমে থাকা ভালো। ফিউচারটা ভবিষ্যতে নয়, ভবিষ্যতেই দেখা হবে, ভবিষ্যতে যদি ফিউচার থাকে তো অবশ্যই হবে। ফিউচারের কথা ভেবে কেন এইসব করা হচ্ছে, মানে একটা সেপারেশন জোন, বা আপনি রেগে যাচ্ছেন বা আপনি ইয়ে করছেন, তো এই জিনিসটা ওনার এনার্জির মধ্যে মেসেজ পাচ্ছি। তো অনেকেরই ক্ষেত্রে মেসেজটা প্রযোজ্য হবে, সবাইকার হবে না। ইউনিয়ন চাইছেন উনি, একটা দেখা সাক্ষাৎ, ইউনিয়ন বেসিক্যালি ইউনিয়ন হতে পারে, কাস্ট রিলিজন ইস্যু হতে পারে, কমিউনিটি আছে এখানে। তো দেখে নিই বেসিক্যালি কি চলছে আপনাদের মধ্যে এখন, বা কি হতে চলেছে। এস অফ ওয়ান্স, পেজ অফ কাপ, নতুন বিগিনিং হতে চলেছে আপনাদের। ঠিক আছে, আজকে একটু আলাদাভাবে করি, কি হতে চলেছে একটু দেখি। এটা প্রত্যেকদিন তো এনার্জিটা তো দেখবো, বাট আজকে একটু দেখবো কি হতে চলেছে আপকামিং 24 ঘন্টা বা 3 দিনের মধ্যে। ঠিক আছে, এখানের মধ্যে আমি জুড়ে দিলাম এটা। এস অফ ওয়ান্স, নতুন বিগিনিং হতে চলেছে, প্যাশনের সঙ্গে, খুব উচ্ছ্বাসের সঙ্গে, জোশের সঙ্গে, ফিজিক্যাল একটা ইন্টিমেসি এখানে দেখতে পাচ্ছি। ডেথের কার্ডটাও এসছে আবার। ওকে, তো সেপারেশন হয়তো হয়ে গেছিলো, ডেথ হয়ে গেছিলো আপনাদের সম্পর্কটা পুরোপুরি, হয়তো মনে হয়েছিল যে আর সম্পর্কটা কোনোভাবে ঠিকই হবে না, বাট আপনার পার্টনার হতে পারে আপনাকে কোনোভাবে যোগাযোগ করতে পারে, বা আপনি যোগাযোগ করে ফেলতে পারেন। ঠিক আছে, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে, এমন নয় যে যোগাযোগ হয়ে গেলে ট্রান্সফরমেশন আপনাদের মধ্যে বন্ধ হয়ে যাবে, সেটা না। ইউনিয়নের যোগ দেখতে পাচ্ছি, নতুন বিগিনিংয়ের, ডেথ যে সম্পর্কটা একটা ডেথ হয়ে গেছিলো, নিউ বিগিনিং,
ডেথের পর নিউ, ডেথ মানে শেষ না, ডেথের পর আবার শুরু। তো নতুন বিগিনিং, একটা বিগিনিং হতে চলেছে অনেকের ক্ষেত্রে। বেসিস করে আমি সাইনগুলো বলে দিচ্ছি: পাইসিস, ক্যান্সার, স্করপিও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস। ঠিক আছে, কথা বলা বলি হবে, ডিসকাশন হবে, কারণ যে সম্পর্কটা ভেঙে গেছে সম্পর্কটা আবার রিনিউয়াল হতে চলেছে, অ্যাকশন আসতে চলেছে আপনাদের খুব তাড়াতাড়ি। পেজ অফ কাপ, বাট কমিটমেন্ট ভাববেন না যে কমিটমেন্ট নিয়ে আসছে এই মুহূর্তে, কমিটমেন্টের কোনো আমি চান্সেস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, প্রপার একটা স্টেবিলিটি আসতে চলেছে আপনাদের মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে। 7 অফ পেন্টিকল, অনেক হয়তো এই সম্পর্কটায় আপনি অপেক্ষা করেছেন, ডিভাইন টাইমিং আপনাদের আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, অ্যান্ড হ্যাংম্যানের এনার্জি থেকে বেরাতে চলেছেন দুজনেই, বোথ সাইড, অ্যান্ড স্ট্রেংথ, দুজনের মধ্যে স্ট্রেংথ আসতে চলেছে, দুজন একে অপরকে অ্যাকসেপ্টেন্স, একে অপরের প্রতি ট্রাস্ট, এগুলো আসতে চলেছে। ঠিক আছে, এটা একটা গত 3 দিন বা 3 সপ্তাহের মধ্যে বা 4 সপ্তাহের মধ্যে হবে এটা। এবারে দেখি উনার এনার্জিটা বা আপনার এনার্জিটা একটু লিটল চেক করে দেখি, ছোট্টভাবে চেক করে দেখি একটু, তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখছি। ওকে, আপনিও তো ইউনিয়ন চাইছেন। চ্যারিয়েট, সেম কার্ড বেরাচ্ছে, সেম কার্ড বেরাচ্ছে এই কার্ডেও, দেখতে পাচ্ছেন? আমি কিন্তু ট্যারো কার্ড চেঞ্জ করেছি। 3 অফ, আপনি অপেক্ষা করছেন ইউনিয়নের, আপনি অনেকেই অ্যাকশন নিতে চাইছেন। তো দেখুন, অ্যাকশন যদি আপনি রেডি আছেন, আপনি যদি হিল হয়ে গেছে তো অ্যাকশন আপনি নিতে পারেন, যদি আপনার মনে হচ্ছে অ্যাকশন নেওয়ার, কারণ আপনি এখনো পর্যন্ত হার্ট ব্রোক। এখন অ্যাকশন, যারা হার্ট ব্রোক আছে, হিল নন, রাগ আছে মনের ভিতরে, অভিমান আছে, অ্যাকশন না নেওয়াই ভালো, কারণ অপর পক্ষেও সেম মিরার করবে। ঠিক আছে, অপর পক্ষেও সেম। আপনি যখন হিল হবে, আপনার মনে যখন ওনার প্রতি কোনো রাগ থাকবে না, সেই সময় যদি আপনি ওনাকে যোগাযোগ করেন, তাহলে গিয়ে উনিও আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবেন। এবারে আপনি রাগ তেজ নিয়ে যদি আপনি দেখলেন, দেখি একবার কথা বলে, উনিও সেমভাবে আপনাকে হয়তো রিজেকশন দিয়ে দেবে। ঠিক আছে, তো যারা হিল হয়ে গেছেন প্রপার তারা করুন, যারা হিল নন, কারণ এখানে অনেকেই হিল নয়, এখানে অনেকেই হার্ট ব্রেক আছে এখনও আপনি ওনার তরফ থেকে অ্যাকশন সিক করছেন, ওনার তরফ থেকে অ্যাকশন এলে ভালো, কারণ আপনি এখনও স্টাক, আপনার মনে হচ্ছে আপনার মানে পুরোপুরি আপনি হিল হননি, আপনার মনের ভিতরে এখনও কোথাও না কোথাও কষ্ট। কিসে কষ্ট হচ্ছে দেখে নিচ্ছি। 6 অফ সোর্স, পুরনো জিনিসগুলোকে রিলিজ করুন, পুরনো যে জিনিসগুলো পাস্টে হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে ধরে ধরে, সেটাকে ভেবে ভেবে এত নিজেকে কষ্ট না দিয়ে রিলিজ করুন। আননোন যে জিনিসটা, দেখুন সিকিওর আমরা কেউ নন। আমি কবে মরবো আমি নিজেও জানি না, আমি কালকে মরবো না 10 বছর পর মরবো, তাই না? তো আমরা তো নিজের নিয়েই সিকিওর নই, ইনসিকিওর, তাই না? তো এই যে একটা আপনার মনের মধ্যে ইনসিকিউরিটি ফিল হচ্ছে সবসময়, ইনসিকিউরিটি, ভয়, ফিয়ার, এগুলো নর্মাল ব্যাপার, বাট এটা নর্মাল ব্যাপারটা নর্মালের মতোই রাখুন। ইনসিকিউরিটি আছে, ফিয়ারটাকে ইউনিভার্সের উপর ছেড়ে দিন। ইউনিভার্সকে বলুন যে আমাকে ফিয়ার তো দিচ্ছ তুমি, ফিয়ারের সঙ্গে আমাকে স্ট্রেংথ দাও যেটা আমি ফিয়ারটাকে ঠিক করতে পারি, কারণ এখানে ফিয়ার আছে প্রচুর, হারাবার ভয় আছে, অ্যান্ড পেন আছে যেগুলো আপনি রিলিজ করতে পারছেন না, রাগ আছে। ওকে, তো আপনার মনের ভিতরে যেগুলো আছে আমি সেগুলো বলে দিলাম, যে জিনিসগুলো আপনার মনের ভিতরে চলছে, বাট মিস খুব করছেন, চাইছেন ওনার থেকে অ্যাকশন, চাইছেন ম্যারেজ কমিটমেন্ট, চাইছেন ওনার সঙ্গে সব কিছু, বাট ম্যারেজ কমিটমেন্ট এত তাড়াতাড়ি উনি দেবেন না, টাইম লাগবে। অ্যাকচুয়ালি রিলেশনটাকে এখানে ঠিক করতে হবে, রিলেশন ঠিক না হলে ম্যারেজ কমিটমেন্ট কী করে হবে? এখন এই যদি লড়াই ঝগড়া আছে আপনাদের মধ্যে, উনি এসেই, যেগুলো দেখা ওগুলো সিনেমাতেই চলে, যে সেপারেশন পর এসে একদম পাগলের মতো এসে আমি তোমার জন্য পাগল, ম্যারেজ কমিটমেন্টের জন্য পাগল, ওগুলো কিন্তু মুভিতেই আছে, এগুলো মুভির মতোই রাখুন, সাধারণ জীবনে কিন্তু এটা হয় না, সাধারণ জীবনে হয় না। তো চলুন দেখি ওনার কালকে রাতে কি ভাবছিল আপনার জন্য।
গেটিং টু নো ইচ আদার। আপনার পার্টনার কালকে আপনাকে আরও উনি জানতে চান, ঠিক আছে? আপনার ডিপলি আপনার ইমোশনাল আপনার সঙ্গে বন্ডিংটা আরও স্ট্রং করতে চান, এটাই ওনার মনে হচ্ছিলো যে আরও আপনাকে জানা দরকার। এঙ্গেজমেন্টের কথা উনি ভাবেন যে আপনার সঙ্গে একটা হায়ার লেভেলের কমিটমেন্ট রিলেশনে যায়, হাই লেভেলের একটা সম্পর্কে যায়। ওনার কালকে এটাই মনে হচ্ছিলো, হাই লেভেলের একটা সম্পর্ক, এঙ্গেজমেন্ট, ফরগিভ অ্যান্ড লার্নিং। হয়তো উনিও আপনাকে কোনো কিছু জিনিস, উনি যদি নিজের লাইফে কষ্ট পেয়েছেন বা নিজের লাইফে যদি কোনো পাস্ট আছে সেটার থেকে উনি বেরাচ্ছেন, কালকে রাতে এনার্জি দেখতে পাচ্ছি। অ্যান্ড লেসন লার্ন করছেন, ঠিক আছে? সোলমেট, উনি আপনাকে নিজের সোলমেট মনে করেন। ওনার মনে হচ্ছে আপনি ওনার মনের সব কিছু, সোলমেট। কন্ট্রোল ইস্যুকে লেট গো অফ কন্ট্রোল ইস্যু। উনি যে আপনাকে কন্ট্রোল করতেন বা সিচুয়েশনকে কন্ট্রোল করছিলেন, সেই কন্ট্রোলটাকে উনি লেট গো মানে করার এনার্জিতে চলে এসছেন। উনি জানেন যে আপনি ওনার জন্য সেফ, ঠিক আছে? নিউ লাভ হতে পারে, নিউ পারসন না, এটা নিউ পারসন অনেকের হতে পারে লাইফে এসছে, বাট আমার এখানে যেটা ইনটিউশন বলছে আপনার পার্টনারের মানে আপনার প্রতি নতুনভাবে আবার লাভ ফিল করছে, আপনার জন্যই নিউভাবে লাভ ফিল করছে। উনি জানেন যে আপনি লাভ ডিজার্ভ করেন, ঠিক আছে? উনি যেভাবে আপনার সঙ্গে ব্যবহার করেন ওটা ঠিক না। এখানে ফাইন্যান্স, কেরিয়ার একটা ফ্যাক্টর আপনাদের লাভ লাইফে। রিকনসিলিয়েশন করতে চান ভালোভাবে, অ্যান্ড গিভ ইউর রিলেশনশিপ চান্স। উনি আবার চান্স দিতে চান একবার। এক্সপ্রেস ইউর লাভ হতে পারে উনি আপনাকে দেখা করে নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করতে চান, ঠিক আছে? কালকে ডিপেস্ট ফিলিং দেখিনি কি? অফ পেন্টিকল, 6 অফ পেন্টিকল। ওকে, যারা সাবস্ক্রাইব এখনো করেননি, নতুন বা পুরনো যারাই আছেন, সাবস্ক্রাইব করুন এনার্জিটা পাওয়ার জন্য। এনার্জিটা নাহলে পাওয়া যাবে না, ভালোভাবে ম্যাচ করবে না আপনার সঙ্গে। 3 অফ পেন্টিকল। অনেকে মনে করে যে হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলছে নিজের ভালোর জন্য, তো নিজের ভালোর জন্য অবশ্যই অবভিয়াসলি নিজের ভালোর জন্য তো বলবোই, তাই না? আর এনার্জির ব্যাপারটা একটা ফ্যাক্টর করে, দুটো ফ্যাক্টর আমি বারবার বলি, ঠিক আছে? আমি কখনো পর্দায় রাখি না, ক্ল্যারিটি আমি বলে দিই, কারণ পর্দায় রেখে তো কোনো লাভ নেই, মানুষকে ঠকিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি পেন্টিকালের এনার্জিতে আপনার পার্টনার খুব বেশি আছে এই মুহূর্তে। পেন্টিকাল মানে কি মেটেরিয়ালিস্টিক এনার্জির মধ্যে আছে, খুব বার্ডেন ওনার লাইফে, এক্সট্রিমলি 10 অফ ওয়ান্ডস। উনি কোথাও থেকে না মানে এমন জায়গায় ফেসে আছেন, সেইখান থেকে উনি নিজেকে বাঁচাতে চাইছেন, ঠিক আছে? আমরা দেখবো কোথায় উনি ফেসে আছেন, সমস্ত কিছু আমি দেখছি। হাই প্রিস্টেস, ওনার মনের ভিতরে আপনার জন্য অনেক অনেক মানে ইমোশনাল আছে, বাট সেটাকে উনি প্রকাশ করছেন না, একদমই প্রকাশ করছেন না, টোটালি নিজের মনের মধ্যে রেখেছেন। নিজের সঙ্গে উনি মানে আপনাকে উনি ডিপলি তো ভালোবাসেন, বাট সেটা উনি কখনো প্রকাশ করতে চাইছেন না। নাইট অফ ওয়ান্স, হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনার প্রতি, নাইট অফ ওয়ান্স এটাই বলে। ওকে, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপ। হ্যাঁ না কুইন অফ কাপ না, পেজ অফ কাপ। অ্যান্ড কার্ডগুলো একটু আলাদা টাইপের আছে, রোমান হরফে ইয়েতে লেখা আছে। 9 অফ ওয়ান্স। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওনার মনে হচ্ছে একটা অগ্নি পরীক্ষা, ঠিক আছে? ওনার মনে হচ্ছে এই মুহূর্তে একটা অগ্নি পরীক্ষা, কারণ এই সেপারেশনে যদি আছেন, সেপারেশনের জ্বালা তো ওনাকেও মানে অন করেন, কষ্ট দেয়। সেপারেশনে উনিও হ্যাপি নয়, যেন ওনার গোটা শরীর যেন আগুনে পড়ে যাচ্ছে, এরকম একটা এনার্জি। আর ওনার আশেপাশে ওনাকে ব্লেম করা অনেক বেশি। আপনি যদি ওনাকে ব্লেম করেছেন, তো ওই ব্লেমটাতে এখনও পর্যন্ত উনি পুড়ছেন, জ্বলছেন, ওইখান থেকে উনি এখনও বেরাতে পারছেন না। হতে পারে ফরগিভ অ্যান্ড লার্নিংয়ের জিনিসটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। আপনি যদি ওনাকে খুব বেশি হয়তো অভিশাপ দিয়েছেন,
সামনাসামনি, বা খুব বেশি ওনাকে কষ্ট, মানে কষ্ট না, উনি কষ্ট দিয়েছেন সেটাও যদি আপনি বলেছেন জোর গলায়, তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে, একটা ব্যারিকেড ফিল করছে, বাট হাইলি অ্যাট্রাক্টেড। উনি এটা মনে করেন যে ওনাকে আপনার কাছে আসতে হবে, সব কিছু ঠিক করতে হবে, একটা যুদ্ধ লড়তে হবে। এই সম্পর্কটা এত সহজে উনি ছাড়তে পারবেন না। উনি ছাড়ার তো চেষ্টা করেছেন অনেকবার, বাট কোনোভাবে উনি মানে বারবার বিফল হয়েছেন, বারবার ওনার নিজের ইমোশনাল বিফল হয়েছে ইমোশনাল দিকে, কারণ একটা ডিপ অ্যাটাচমেন্ট উনি তো ফিল করেন, ঠিক আছে। অ্যান্ড এখানে হতে পারে ওনার সাবকনসিয়াস মাইন্ড ওনাকে এক কথা বলছে, আর ওনার কনসিয়াস মাইন্ড এক কথা বলছে। ওনার সাবকনসিয়াস মাইন্ড বারবার আপনার দিকে যায়, ওনার হার্ট স্পেস বারবার আপনার কাছে ওনাকে পাঠাচ্ছে, বারবার আপনার জন্য ইমোশনাল একটা ডিপ অ্যাটাচমেন্ট। যতই উনি মনে করেন যে অ্যাটাচমেন্ট রাখবো না, ইমোশনাল রাখবো না, একটা ক্যাজুয়াল সম্পর্কের মধ্যে আসবো, ঠিক আছে, লেটস সি, দেখা যাবে ভবিষ্যৎ, এইসব কিন্তু যতই উনি মনে, মানে উনি না খুব লজিক্যাল প্র্যাকটিক্যাল, দেখতে পাচ্ছেন পেন্টিকেলের কার্ড কতগুলো বেরিয়েছে, মানে এক্সট্রিমলি লেভেলের, দেখুন পাখিগুলো ডাকছে, এক্সট্রিমলি লেভেলের উনি প্র্যাকটিক্যাল। পাখিগুলো, এই আমাদের বাগানে পাখিগুলো আছে, পাখিগুলো বলছে ইয়েস। যাদের পার্টনারের কথা বলছি তাদের পার্টনার এক্সট্রিমলি লেভেলের, মেয়ে হোক ছেলে হোক, প্র্যাকটিক্যাল, লজিক্যাল, লজিকটা খুব বেশি ইউজ করেন, লজিক্যালটা। আর আপনি কী করেন, ইমোশনাল সাইডটা আপনার খুব ওপেন, আপনি ইমোশনাল ছাড়া কিছু ভাবতেই পারেন না। উনি যদি আপনার কাছে আসেন তো আপনার এত, মানে আপনি ইমোশনাল, উনি মনে করেন যে উনি মনে আপনার কাছে কমিটমেন্ট নিয়ে আসছে বা ভালোবাসতে আসছে। উনি যদি আপনার কাছে কোনো কিছু ইয়েতে আসছে, মানে অন্য কিছু কারণে আসছে, সেটা আপনি বুঝতে পারেন না, কারণ আপনার ইমোশনাল সাইডটা বেশি হাই, লজিক্যাল সাইডটা আপনি ইউজ করতে পারছেন না। তো আপনার কাছে উনি আসছেন কোনো কারণে হতে পারে, ঠিক আছে। তো আপনি দেখুন এখানে যখন উনি লজিক্যালি আসছে, তো আপনাকে লজিক্যালি ওনার সঙ্গে ডিল করতে হবে, ইমোশনালি আপনাকে ডিল করতে হবে। এমন নয় যখন উনি ইমোশনাল হয়ে আসছেন আপনি তখন লজিক্যাল হয়ে যাচ্ছেন, উনি যখন লজিক্যাল হয়ে আসছেন আপনি তখন ইমোশনাল। এই জন্যই আপনাদের রিলেশনের মধ্যে এত প্রবলেম দেখা দিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে যে কীভাবে উনি আসছেন, নিজের ইমোশনাল মাইন্ডটাকে আপনাকে জাগ্রত করতে হবে। এখানে অনেকেরই ইমোশনাল মাইন্ড একদম এই 100, আর লজিক্যাল মাইন্ড একদম 0। তো যাই হোক, আপনার সঙ্গে উনি সম্পর্কটা কিন্তু কোনোভাবেই উনি সম্পর্কটাকে ইয়ে করতে চান না, খারাপ করতে চান না। উনি যতই এই সম্পর্কটা একটা ডার্ক সাইড হোক, বা একটা ওনার মনে হয় যে এনার্জি খুব, মানে আপনার এনার্জিটা উনি মানে ইয়ে করতে পারছে না, কারণ উনি হয়তো লো এনার্জিতে থাকেন, আপনি হাই ভাইব্রেশনে থাকেন, তো এটা একটা ওনার মাইন্ডের মধ্যে সবসময় চলে। অ্যান্ড ডিপ অ্যাটাচমেন্ট, বললাম না, ডিপ অ্যাটাচমেন্ট আপনার প্রতি, মানে লাস্ট লং পর্যন্ত ডিপ অ্যাটাচমেন্ট। বাট এগুলো শো আপ করে না বলে, আপনারও দোষ নেই এখানে, আপনাদের শো আপ করে না বলে বুঝতে পারেন না। উনি খুব, মানে ভিতর হয় না, ভিতর গুঞ্জা টাইপের ব্যক্তি, ভিতরে সব রাখে, একদম চেপে রাখে, কিচ্ছু ফিল করায় না, উপর থেকে প্র্যাকটিক্যাল লজিক্যাল এগুলো দেখাচ্ছে। তো এটা কার্ডের মধ্যেও দেখা যাচ্ছে যে এইসব উনি মানে নানা রকমভাবে আপনাকে নিয়ে চিন্তা করছিলেন। নর্মাল কার্ড দিয়ে দেখি একটু ওনার আরও কী কী ফিলিংস আপনার জন্য কালকে রাতে। টেম্পারেন্স, উনি কিছু ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে, ঠিক আছে। হারমেট, ডিপলি স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন, ইনফিনিটি। আপনাকে উনি বুঝতে পেরে গেছেন, বুঝতে তো আগেও পারতেন, বাট এখন আরও ক্লিয়ারিটি পাচ্ছেন যে আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন না। নাইট অফ কাপ, সম্পর্কটার মধ্যে ইমোশনাল যুক্ত করতে, ইমোশনাল হয়ে পড়ছেন মাঝে মধ্যে খুব বেশি, আর ইমোশনাল কালকেও হয়ে পড়েছিলেন, অপেক্ষা করছিলেন যদি আপনি কোনো কল মেসেজ করেন বা কোনোভাবে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। পুরনো যে স্মৃতিগুলো আপনার সঙ্গে যে কাটিয়েছে সেই স্মৃতিগুলো খুব বেশি ওনার ফিল করছিলেন, মনে করছিলেন। নাইট অফ সোর্স, নাইট অফ সোর্স এখানে যেটা এই নাইট অফ ওয়ান্স বারবার আসছে, মানে উনি নিজেকে মাঝে মধ্যে আটকাতে পারছেন না, ওনার মনে হচ্ছে যে মানে চলে যায়, আনএক্সপেক্টলি চলে যায়। অনেকে কল মেসেজ আই থিঙ্ক পেয়েছেন কালকে। এইসব ওয়ান্সের কার্ড অ্যাকশনের দিকে আসছে, তো ভালো কথা, অ্যাকশন উনি নিতে চাইছেন, খুব বেশি অ্যাকশন দেখতে পাচ্ছি। অনেকে কল মেসেজ অলরেডি চলে এসছে কালকে রাতেই, ঠিক আছে। টু অফ সোর্স, উনি এবারে না, উনি যেটা মানে দেখছি যে উনি অ্যাকশন নেবেন। এই যে রানিং এনার্জি, বারবার রান করতেন না,
যে কোনো কিছু হলেও ফিয়ার হলেও পালিয়ে যেতেন, কোনো কিছু ফিয়ার হলেও পালিয়ে যেতেন, পালাবেন না এবারে। উনি এবারে অন্ধকারটাকে সম্মুখীন হবেন, এই যে অন্ধকার ওনার যে ফিয়ারের ফিয়ার ট্রাস্ট ইস্যু এগুলোর মধ্যে উনি সম্মুখীন হবেন। এমপ্রেস, আপনাকে এমপ্রেসের চোখে দেখেন বা নিজের ওয়াইফ হিসেবে দেখেন, ঠিক আছে। আরও দেখিনি ট্রু ফিলিংস কী কী আসছে ওনার, হিডেন ফিলিং কী কী আসছে আপনার জন্য, চলুন দেখে নিন। কনফেশন, আপনাকে কনফেস করতে চান ওনার ভালোবাসাটা, বা অন্য কিছু যদি করেছেন তো। স্পাই, আপনাকে স্পাই করছেন উনি, আপনি কি করছেন না করছেন। থিঙ্কিং, আপনাকে নিয়ে খুব বেশি উনি থিঙ্কিং, চিন্তা করেন। বিউটি, আপনার বিউটি নিয়ে, আপনার বিউটি বা ইনার বিউটিতে খুব বেশি উনি মানে ইয়ে, দূরত্ব, যে দূরত্ব হয়ে গেছে সেই দূরত্বটা ফিল করছেন উনি, বা দূরত্ব যেটা সোলমেট, আপনাকে উনি সোলমেট মনে করেন। মিস্টেক, কিছু মিস্টেক করেছেন, সেটা হয়তো মিস্টেকের কারণে উনি নিজেই দুঃখী আছেন, স্যাড আছেন, ডিপ্রেশনে আছেন, যতই নিজেকে এদিক ওদিক ইয়ে করেন সেটা হচ্ছে না। ডিটাচমেন্ট ফিল করছে, ভালো লাগছে না ওনার এত সেপারেশন, ডিটাচমেন্ট। ডিভাইন ফ্যামিনাইন, আপনাকে ডিভাইন ফ্যামিনাইন এনার্জি, ডিভাইন মাস্কুলিন, ওয়াও, আজকে ফার্স্ট টাইম এই দুটো একসঙ্গে এসছে, ওয়াও। অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন অ্যান্ড দুজনের মধ্যে অ্যাওয়েকনিং হচ্ছে, অ্যান্ড দুজনেই ডিভাইন ডেস্ট্রোটের থেকে ডিভাইন এনার্জিতে আসছেন, ওয়াও ওয়াও ওয়াও। দুজনেই একে অপরের লাভটাকে বুঝতে পারছেন, আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, অ্যান্ড নারিশ, হয়তো ওই এনার্জির মধ্যে গ্রোথ উনি চাইছেন, আর উনি বুঝে গেছেন আপনি ওনার কাউন্টার পার্ট, ঠিক আছে। সে সোলমেট ভাবুক বা একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছেন আপনাকে ছাড়া, সেটা উনি ভালোভাবেই জানেন। দেখুন, আপনি ওনার লাইফে থাকলে ওনার লাইফে যেন পিসটা ফিরে আসে, একটা শান্তি ফিরে আসে। আপনি না থাকলে ওনার মানে কোনো কিছুতে মনও হয় না, মন ছটফট করতে থাকে, আর ভাল লাগে না বেসিক্যালি। কিছু লেটার দেখবো, তারপরে ওনার অ্যাকশন দেখে রিডিংটা খতম করে দেবো। ওকে, কত মেসেজ দিতে চাইছে। ওকে, আপনার জন্য ওনার প্যাশন খুব বেশি উনি হ্যান্ডেল করতে পারছেন না, আপনার জন্য যে প্যাশনটা উনি ফিল করছেন, উনি কিছু বুঝতে পারছেন না আপনার জন্য এত প্যাশন কেন ফিল করছেন উনি। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস, উনি যে রিলেশনটাকে খারাপ করেছে আপনি কি ফরগিভ করবেন? উনি এই মুহূর্তে আপনার কাছে আসতে পারছেন না, উনি নিজেকেও এক্সপ্রেস করতে পারছেন না, আপনাকে হ্যাপি করতে পারছে না, ঠিক আছে। ওয়াই, আপনার থেকে উনি কেন মুভ অন করতে পারছেন না? আপনি কোথায় বা কি করছেন? আপনার প্রতি যদি ফুল অনেস্ট হতো তো খুব ভালো হতো, উনি যদি পুরোটা বুঝতে পারতেন তো ভালো হতো। আপনি খুব বেশি টু মাচ নাইস অ্যান্ড কাইন্ড হার্টেড, আপনাকে উনি ডিজার্ভ করেন না, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দেখে তারপর রিডিংটা খতম করছি। ওকে, অ্যাকশন বলতে গেলে দেখি এখানে 4 অফ কাপ, 4 এনার্জি। ওকে, তো দেখুন, অ্যাকশন বলতে উনি তো বেশি দিন নিজেকে আটকে রাখতে পারবেন না, নিজের 4 অফ কাপ রিগ্রেট মোডে খুব মানে আসবেন, আগে আপনাকে স্পাই করবেন আপনার লাইফে কি হচ্ছে, ঠিক আছে। বেশি দিন নিজেকে মানে যতই উনি বন্ধুদের সঙ্গে কথা বলুক বা যতই করুক, আপনাকে ছাড়াও কিন্তু উনি ইনকমপ্লিট, এটা উনি ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুদের সঙ্গে এখন আলোচনা করছে আপনাকে নিয়ে খুব বেশি উনি, ঠিক আছে। অ্যান্ড 8 অফ ওয়ান্ডস, দেখুন উনি বেশি দিন থাকতে পারবেন না আপনাকে ছাড়া, যদি বলেও গেছে যে আপনার কাছে কোনোদিনও আসবো না বা কিছু, উনি আপনার কাছে আসতে বাধ্য। 3 অফ পেন্টিকেল, কোনো কাজের সূত্রে বা কোনো কিছু নিয়ে আসবেন, আর আপনাকে মানাবেন উনি, ঠিক আছে। এম্পায়ারের ওনার যে দায়িত্ব, রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করবেন, কুইন অফ কাপ। বাট যেটা আপনাদের আমি বললাম, লজিক্যাল ওয়েতে এলে লজিক্যাল ট্রিট করবেন, ইমোশনাল এলে ইমোশনাল ট্রিট করবেন, ঠিক আছে। এস অফ পেন্টিকাল, কোনো কিছু ভালো অফার নিয়ে আসতে চলেছে,
অফার মানে এটা নয় যে অফার মানে দেখুন ইমোশনাল অফার হতে পারে, অফার মানে এই না গিফট নিয়ে আসছে বা কিছু, বা কোনো বড় কিছু অফার। কমিটমেন্ট তো এইসব পেন্টিকাল কমিটমেন্ট বলে না, ছোট ছোট কোনো জিনিস আপনাকে অত বোঝাতে পারে যেটা আপনার ইমোশনাল স্যাটিসফ্যাকশন হবে, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং করলে অবশ্যই এই নাম্বারটায় আছে, এই নাম্বারটায় যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা।